হ্যালো, আজকে চলে এসেছি লিমিটের 3 নম্বর লেকচার নিয়ে। এবং আগের দিনের লেকচার যে সারমর্মটা ছিল সেটা হচ্ছে যে সমস্ত লিমিটের একটা পার্টিকুলার পয়েন্টে কিন্তু সমস্ত ফাংশনের লিমিটিং ভ্যালু পাওয়া যায় না। বারবার করে বলছি, একটা পার্টিকুলার পয়েন্টে সমস্ত ফাংশনের কিন্তু লিমিটিং ভ্যালু পাওয়া যায় না। কখন একটা পার্টিকুলার পয়েন্টে সমস্ত ফাংশনের লিমিটিং ভ্যালু পাওয়া যায়, আমি যদি আরেকবার ছোট্ট করে একটু বলে দেওয়ার চেষ্টা করি। এফএক্স যদি কোনো একটা ফাংশন হয়, তাহলে তার এ পয়েন্টে এই ফাংশনের লিমিটিং ভ্যালু তখনই থাকবে, মানে এই লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স এর তুমি একটা পার্টিকুলার ফাইনাইট ভ্যালু তখনই পাবে যদি এই ফাংশনের এই পার্টিকুলার পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট, যদি এই ফাংশনটার এই পার্টিকুলার পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট এবং এই পার্টিকুলার পয়েন্টে রাইট হ্যান্ড লিমিটটা ইকুয়াল হয়ে যায়। আগের দিন কিন্তু পুরোপুরি সারমর্ম এটাই ছিল যে একটা ফাংশনের একটা পার্টিকুলার পয়েন্টে লিমিট কখন থাকবে, যখন সেই পার্টিকুলার পয়েন্টে ওই ফাংশনটার লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট এই দুটো সমান হবে। যদি এই দুটো সমান হয় এবং তার ভ্যালু যদি এল হয়, তাহলে ওই পয়েন্টে এফ এক্স ফাংশনের লিমিটিং ভ্যালুটাও এল হবে। যদি এরা সমান না হয়, তাহলে ওই পয়েন্টে ওই ফাংশনটার লিমিটিং ভ্যালুটা এক্সিস্ট করবে না, মানে ওই পার্টিকুলার পয়েন্টে ওই ফাংশনটার লিমিটটা এক্সিস্ট করবে না। এর জন্য আমি এক্সাম্পল দিয়েছিলাম যে ক্লাসকে সামনে থেকে বা পেছন থেকে জড়িয়ে ধরা। সামনে থেকে জড়িয়ে ধরলে এক বিহেভ করছে, পেছন থেকে জড়িয়ে ধরলে অন্য বিহেভ করছে। তাহলে ভাই ক্লাস কি চাই তুমি বুঝতেই পারছো না, তাহলে কনফিউজিং ব্যাপার স্যাপার। এখানেও সেম, যে বাঁ দিক দিয়ে যদি তুমি লিমিটটা বের করো, ওই পয়েন্টের বাঁ দিকে তুমি যদি লিমিটটা বের করো, তাকে লেফট হ্যান্ড লিমিট বলে। লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটটা সেম হলেই ওই পার্টিকুলার পয়েন্টের লিমিটটা এক্সিস্ট করছে। এই টাইপের অঙ্ক কিন্তু আমি করিয়েছিলাম। আজকে আরো দুখানা অঙ্ক করানোর চেষ্টা করছি এবং এই দুটো অঙ্ক কিন্তু আগে যে দুটো অঙ্ক করিয়েছিলাম, আগের দিন যে দুটো অঙ্ক করেছিলাম পুরোপুরি তার সাথে সিমিলার। আমাকে একজন কোশ্চেন করেছিল যে আমরা এই চ্যাপ্টারটা কেন পড়ছি, ম্যাথামেটিক্সে এই চ্যাপ্টারটা পড়ার দরকারটা কি আছে। তাকে আমি অবশ্যই অ্যান্সার দেবো, চিন্তা করার দরকার নেই। যদি আজকের ভিডিওতে আমি অ্যান্সার দিতে না পারি, অবশ্যই অ্যান্সার দিয়ে দেবো, একদম চিন্তা করিস না। আজকে ভিডিওটা ছোট টাইম আছে, একটু সময় কম আছে, তো আজকে আমি একটু ক্রিস্প ভাবে লেকচারটাকে তৈরি করার চেষ্টা করছি। আচ্ছা, খুব ভালো করে শোন কি বলার চেষ্টা করছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা আমাদের এটা। The function fx is defined by, এটা এসেনদের বইয়ের কোশ্চেন, পেজ নাম্বার 225, কোশ্চেন নাম্বার 5-1, ঠিক আছে। তাহলে the function fx is defined by, এখানে fx ফাংশনের ডেফিনেশনটা মানে সংজ্ঞাটা বলে দিয়েছে। সংজ্ঞাটা কি? fx ফাংশনটাকে তুমি 2 - 3x লিখবে যখন x এর মানটা 0 থেকে ছোট, আর fx টাকে 3x - 2 লিখবে যখন x এর মানটা 0 থেকে বড়। fx টাকে 2 - 3x লিখবো যখন x এর মানটা 0 থেকে ছোট, মানে 0 ঠিক বাঁ দিকে আছে, এবং fx এর জায়গায় 3x - 2 লিখবো যখন x এর মানটা 0 থেকে বড়। এখানে কিন্তু এখনো পর্যন্ত x এর মানটা যখন ইকুয়াল টু 0 তখন কি হবে সেটা কিন্তু কিছু বলেনি, খালি 0 থেকে ছোট হলে কি হবে এবং 0 থেকে বড় হলে কি হবে সেটা নিয়ে কিন্তু আলোচনা করেছে। এবার বলছে প্রথমে ইভ্যালুয়েট লিমিট x টেন্ডস টু 0 প্লাস অ্যান্ড লিমিট x টেন্ডস টু 0 মাইনাস। তোমাকে সবার আগে লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx বের করতে বলেছে, দেন লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx বের করতে বলেছে। মানে সবার আগে তোকে ভাই লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট বের করতে বলেছে, কিন্তু কোন পয়েন্টে বের করতে বলেছে? লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বের করতে বলেছে, কিন্তু কোন পয়েন্টে ভাই? 0 পয়েন্টে। দেখেই বোঝা যাচ্ছে 0 প্লাস মানে সবাই জানে, 0 প্লাস মানে সবাই জানে x টেন্ডস টু 0 প্লাস মানে কি এক্সটা 0 ডান দিকে আছে। যদি এটাকে আমি 0 বলি তাহলে x টেন্ডস টু 0 প্লাস মানে কি যে এক্সটা 0 খুবই কাছাকাছি কিন্তু ডান দিকে অবস্থিত, মানে x এর মানটা 0 থেকে চোখ বন্ধ করে বড়। তাহলে x যদি টেন্ডস টু 0 প্লাস হয় তার মানে এখানে এক্সটা ডেফিনেটলি 0 থেকে বড়। x টেন্ডস টু 0 প্লাস মানে এক্সটা 0 থেকে বড়। x যখন 0 থেকে বড় তখন fx এর জায়গায় আমি কি লিখবো? ওপরেই পুরোপুরি বলে দেওয়া আছে 3x - 2। তাহলে যেই মুহূর্তে fx এর জায়গায় 3x - 2 লিখে দিলাম, সেই মুহূর্তে x টেন্ডস টু 0 মানে x এর জায়গায় 0 বসালে কি হবে? 3 × 0 - 2 মানে -2। তাহলে এই fx ফাংশনটা 0 পয়েন্টে রাইট হ্যান্ড লিমিট
এটা তো আমাদের রাইট হ্যান্ড লিমিট না, রাইট হ্যান্ড লিমিটটা বের হলো -2। এবার লেফট হ্যান্ড লিমিট বের করার পালা। x টেন্ডস টু 0 মাইনাস মানে কি? x টেন্ডস টু 0 মাইনাস মানে এক্সটা বাঁ দিক দিয়ে 0 এর কাছে অগ্রসর হচ্ছে, এক্সটা বাঁ দিক দিয়ে 0 এর কাছে অগ্রসর হচ্ছে। x যদি বাঁ দিক দিয়ে 0 এর কাছে অগ্রসর হয় তার মানে এক্সটা কিন্তু সারা জীবন বাঁ দিকেই থেকে যাবে, 0 সারা জীবন কিন্তু বাঁ দিকেই থেকে যাবে। আর x যদি 0 বাঁ দিকে থেকে যায় মানে এক্সটা কিন্তু 0 থেকে জলদি বলো ছোট, এক্সটা সারা জীবন কিন্তু 0 বাঁ দিকেই থেকে যাবে। তাহলে x টেন্ডস টু 0 মাইনাস মানে x এর মানটা কিন্তু 0 থেকে ছোট। আর x এর মান যখন 0 থেকে ছোট তখন fx এর জায়গায় আমি কি লিখবো? 2 মাইনাস 3x। তাহলে বারবার করে বলছি x টেন্ডস টু 0 মাইনাস মানে এক্সটা কিন্তু লেস দেন 0। ঠিক আছে, ক্লিয়ার তো? সুমন এবার থেকে না এই ফন্টটাই রাখবে, লিখতে সুবিধা হচ্ছে এবং ক্ল্যারিটি আসছে পুরোপুরি। এই কালারটাই রাখার চেষ্টা করবে, ভালো লাগছে। এবার লিমিট x টেন্ডস টু 0 মাইনাস 2 মাইনাস 3x। এবার কি করবো? এক্সটা 0 খুবই কাছাকাছি আছে, হ্যাঁ বাঁ দিক দিয়ে 0 কাছাকাছি, তো কি হয়েছে? 0 খুব কাছাকাছি আছে, তো ইচ্ছা না থাকা সত্ত্বেও আমার x এর জায়গায় 0ই বসাতে হবে। তাহলে 2 মাইনাস 3 ইন্টু 0 মানে কি? 2। তাহলে fx ফাংশনের রাইট হ্যান্ড লিমিট বের করলাম, 0 পয়েন্টে রাইট হ্যান্ড লিমিট বের করলাম, 0 পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট বের করলাম, কিন্তু দেখলাম দুটো কিন্তু সমান না। তাহলে লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx নট ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx। তাহলে যেহেতু রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিটটা সেম নয়, যেহেতু ওই ফাংশনটার লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটটা সেম নয়, তার মানে ওই ফাংশনের ওই পার্টিকুলার পয়েন্টে লিমিট এক্সিস্ট করছে না। আমি কি বলেছি? যে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটে যদি সেম হয় ওই পয়েন্টে তাহলে এই ফাংশনের লিমিটটা এক্সিস্ট করবে। যেহেতু লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটে সেম নয়, তার মানে লিমিট x টেন্ডস টু 0 fx ডাজ নট এক্সিস্ট। কি বললাম? ডাজ নট এক্সিস্ট। পুরোপুরি বোঝা গেল? একদম সেম টাইপের অঙ্ক কিন্তু আগের দিন করানো হয়েছে, চিন্তা করার দরকার নেই। আমি আবার কিন্তু আরেকটা সেম টাইপের অঙ্কই করিয়ে দিলাম। এবার নেক্সট কোশ্চেনের পালা, একদম একই কোশ্চেন, চিন্তা করার দরকার নেই। এখানে ফাংশনটার নাম দিয়েছে ফাই অফ এক্স, একই কোশ্চেন। সো দ্যাট লিমিট x টেন্ডস টু 0 ফাই অফ এক্স, এটা 2, এটাকে আমার 2 দেখাতে বলেছে। বাবু এটা মানে কি? এটা মানে হচ্ছে লিমিটিং ভ্যালু, এটা মানে হচ্ছে লিমিটিং ভ্যালু অফ ফাই এক্স অ্যাট এক্স ইকুয়ালস টু 2। সরি 2 কেন বলছি, এক্সট্রিমলি সরি বাবু, 0। এটা মানে হচ্ছে ফাই এক্স এর লিমিটিং ভ্যালু কোন পয়েন্টে? 0 পয়েন্টে। এটা মানে হচ্ছে ফাই এক্স এর লিমিটিং ভ্যালু কোন পয়েন্টে? 0 পয়েন্টে। ঠিক আছে, ওকে। তাহলে আমাকে 0 পয়েন্টে ফাই এক্স ফাংশনের লিমিটিং ভ্যালুটা 2 দেখাতে বলেছে। একটা পার্টিকুলার পয়েন্টে একটা ফাংশনের লিমিটিং ভ্যালু তখনই থাকবে যদি ওই পয়েন্টে ফাংশনটার লেফট হ্যান্ড লিমিট এবং ওই পার্টিকুলার পয়েন্টে ফাংশনটার রাইট হ্যান্ড লিমিটটা ইকুয়াল হয়। আগে আমি ওই 0 পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট বের করব, মানে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস বের করব, এবং ওই পার্টিকুলার পয়েন্টে 0 পয়েন্টে ফাই এক্স ফাংশনের রাইট হ্যান্ড লিমিট বের করব, মানে লিমিট x টেন্ডস টু 0 প্লাস বের করব। তাহলে 0 মাইনাস মানে কি? আমি এতক্ষণ ধরে বোঝাচ্ছি 0 মাইনাস মানে এক্সটা বাঁ দিক দিয়ে 0 এর কাছে অগ্রসর হচ্ছে। যদি এটা 0 হয়, এক্সটা যদি বাঁ দিক দিয়ে 0 এর খুব কাছাকাছি যায়, এক্সটা কিন্তু সারা জীবন 0 এর বাঁ দিকেই থাকবে। আর 0 এর বাঁ দিকে যারা আছে তারা 0 থেকে জলদি বলো ছোট। লিমিট x টেন্ডস টু 0 মাইনাস মানে কি? x এর মানটা 0 থেকে ছোট। x এর মান যখন 0 থেকে ছোট তখন ফাই এক্সটা কি হবে? 1 প্লাস cos 2x। ঠিক আছে, ওকে। লিমিট x টেন্ডস টু 0 মাইনাস মানে x এর মানটা 0 থেকে ছোট, তাহলে ফাই এক্সটা কি হবে? 1 প্লাস cos 2x। তাহলে বসিয়ে দিলে কি আসছে? এটা 1 এর জায়গায় তো 1ই বসে যাবে, 1 এ তো x নেই, তো 1টা 1ই বসে যাবে। cos 2x এ x এর জায়গায় 0 বসালে কি হবে? cos 0 হয়ে যাবে। cos 0 মানে সবাই জানে 1। তার মানে ফাই এক্স ফাংশনটা 0 পয়েন্টের লেফট হ্যান্ড লিমিটের মানটা কত হলো? 2 হয়ে গেল। এবার ফাই এক্স ফাংশনটার 0 পয়েন্টে রাইট হ্যান্ড লিমিটটা বের করব। লিমিট x টেন্ডস টু 0 প্লাস, লিমিট x টেন্ডস টু 0 প্লাস, x টেন্ডস টু 0 প্লাস মানে এক্সটা ডান দিক দিয়ে 0 এর কাছে অগ্রসর হচ্ছে। তো ডান দিক দিয়ে যদি এক্সটা আস্তে আস্তে 0 এর কাছে অগ্রসর হয়
তাহলে এক্সটা জিরোর ডান দিকেই সারা জীবন থাকবে। তো এক্স যদি জিরোর ডান দিকে সারা জীবন থাকে তার মানে এক্স এর মানটা জিরোর থেকে বড়। জিরোর ডান দিকে যে আছে সে অবশ্যই জিরোর থেকে বড় হবে। তাহলে লিমিট এক্স টেন্ডস টু জিরো প্লাস মানে এক্স এর মানটা জিরোর থেকে বড়। তাহলে এক্স এর মানটা যদি জিরোর থেকে বড় হয় তাহলে ফাই এক্সটা কত হবে? ই টু দি পাওয়ার 2x প্লাস 1। ফাই এক্স এর মানটা যদি এক্স এর মানটা যদি জিরোর থেকে বড় হয় তাহলে ফাই এক্স এর জায়গায় আমি কি লিখবো? ই টু দি পাওয়ার 2x প্লাস 1। তাহলে কত হচ্ছে এটা? এক্স এর জায়গায় 0 বসালে ই টু দি পাওয়ার 0 প্লাস 1, এক্স এর জায়গায় 0 বসিয়ে দাও, 2 ইন্টু 0 মানে 0, ই টু দি পাওয়ার 0 প্লাস 1, ই টু দি পাওয়ার 0 মানে কি 1। কোনো নাম্বারের পাওয়ারে 0 থাকলে, কোনো নন জিরো নাম্বারের পাওয়ারে 0 থাকলে 1 বসে যায়। তাহলে আমরা লেফট হ্যান্ড লিমিট বের করলাম, রাইট হ্যান্ড লিমিট বের করলাম, দেখলাম দুটোর ভ্যালু সেম। মানে ফাই এক্স ফাংশনের লেফট হ্যান্ড লিমিট বের করলাম, ফাই এক্স ফাংশনের রাইট হ্যান্ড লিমিট বের করলাম, দেখলাম দুজনের ভ্যালু সেম আছে। তাহলে একটা ফাংশনের লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটটা যদি ইকুয়াল হয় তার মানে ওই পার্টিকুলার পয়েন্টে ফাই এক্স ফাংশনের লিমিটটা এক্সিস্ট করছে। তাহলে যেহেতু লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটটা ওই 0 পয়েন্টে সেম, তার মানে ওই 0 পয়েন্টে লিমিটিং ভ্যালুটা কি হবে? জলদি বলো। লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটটা সেম এবং যেই ভ্যালুটা বেরিয়েছে ওটাই ওই পার্টিকুলার পয়েন্টে লিমিটিং ভ্যালু হবে না? তাহলে এখানে 0 মাইনাস মানে লেফট হ্যান্ড লিমিট, 0 প্লাস মানে রাইট হ্যান্ড লিমিট, আর শুধুমাত্র 0 মানে লিমিট। তাহলে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটটা সেম হলেই কিন্তু লিমিটটা থাকবে এবং দুজনের যে ভ্যালুটা পেয়েছো ওটাই কিন্তু লিমিটিং ভ্যালু হবে। তাহলে এখানে প্রমাণ করতে বলেছিল আমাদের, আমরা কিন্তু প্রমাণ করে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে একদম সেম ভাবে কিন্তু অঙ্কগুলো করবি। এই টাইপের অঙ্কগুলো কিন্তু আসার চান্স সত্যিই আছে, এগুলো ভালো কোশ্চেন। ঠিক আছে, ওকে, তো এই নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে আমরা আগের দিন এরকম কোশ্চেন করেছি, এরকম ফাংশন নিয়ে কাজ করেছি যার লিমিট এক্সিস্ট করে না, এবং এরকম আগের দিন এবং আজকে মিলিয়ে এরকম আমরা ফাংশন নিয়ে কাজ করেছি যার লিমিটটা এক্সিস্ট করে। এর আগের অঙ্কটাতেই একটা এমন ফাংশন দিল যার এই 0 পয়েন্টে লিমিটটা এক্সিস্ট করছে না, আবার ঠিক তার পরেই এমন ফাংশন দিচ্ছে যার লিমিটটা এক্সিস্ট করছে। তাহলে এই মুহূর্তে আমরা এটা বুঝতে পেরে গেলাম যে কোন একটা ফাংশনের কোন একটা পার্টিকুলার পয়েন্টের লিমিট থাকতেও পারে, না থাকতে পারে। এবার তোদের সামনে আমি এমন কিছু কোশ্চেন নিয়ে আসছি যে এই কোশ্চেনগুলো তোরা ভালো করে বোঝ, প্লিজ ভালো করে দেখ জিনিসটা। আমাদের এই চ্যাপ্টারে অনেকগুলো টাইপের কোশ্চেন আছে, তার মধ্যে প্রথম টাইপটা হচ্ছে, এখানে তুই যদি ভালো করে খেয়াল করিস তোকে বলেছে যে এই যে এক্স স্কোয়ার মাইনাস 3x, আমি যদি লিখি এখানে বলছে লিমিট এক্স টেন্ডস টু 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 5, মানে সোজা কথা বলছে এই যে ফাংশনটা আছে তার তুমি 2 পয়েন্টের লিমিটিং ভ্যালু বের করো। এবার তোদের মনে কোশ্চেন আসবে যে এক্ষুনি তো দাদা শেখালো বা স্যার শেখালো যে সমস্ত ফাংশনের কোনো একটা পার্টিকুলার পয়েন্টে লিমিটিং ভ্যালু নাও থাকতে পারে, তো এখানে যে কোশ্চেনগুলো দিয়েছে তার জন্য কি আমার চেক করতে হবে না যে 2 পয়েন্টে আদৌ লিমিটিং ভ্যালু আছে কিনা? এখানে এই যে এক্স টেন্ডস টু 2 এটা যে বলে দিয়েছে, তো এই ফাংশনটার তো 2 পয়েন্টের লিমিটিং ভ্যালু নাও থাকতে পারে, আছেই, তুমি কি করে শিওর হলে? তো এই চ্যাপ্টারে প্রথম যে টাইপের কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো হচ্ছে, তোমাকে যদি দেখো সাপোজ এই টাইপের কোশ্চেনটা আছে, তুই যদি দেখিস যেটাকে একটা ফাংশন দিয়ে তার লিমিটিং ভ্যালু বের করতে বলেছে, ঠিক আছে, ওকে, তাহলে তুই বুঝে যাবি যে সেই ফাংশনটার ওই পয়েন্টের লিমিটিং ভ্যালু আছে। মানে আমরা প্রথম যে টাইপের কোশ্চেনগুলো করবো এসেনদের, সেই কোশ্চেনগুলোতে এমন ফাংশন দিয়ে দেবে যার ওই পার্টিকুলার পয়েন্টের লিমিটটা এক্সিস্ট করছে, তোমাকে জাস্ট ভ্যালু বের করতে হবে। তাহলে আগের অঙ্কগুলো যেটা আমরা করলাম আগের দিন এবং আজকে প্রথম দুটো, সেখানে আমায় চেক করতে হচ্ছিল যে ভাই আমাকে প্রত্যেকটা কোশ্চেনে যদি খেয়াল করিস আমাকে চেক করতে বলছে, কোথায় গেল কোশ্চেনগুলো, এই যে শো দ্যাট লিমিট এক্স টেন্ডস টু 0 ফাই এক্স ইকুয়ালস টু 2, বা এখানে এর আগের অঙ্কে ইভ্যালুয়েট দিস অ্যান্ড হেন্স স্টেট ওয়েদার লিমিট এক্স টেন্ডস টু 0 এফ এক্স এক্সিস্ট অর নট। তো এখানে প্রত্যেকবার কিন্তু আমাকে ফাংশনটার লিমিটটা আছে কিনা চেক করতে বলছিল। এখানে একদম ডাইরেক্ট বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস, এর মান নির্ণয় করো, এই লিমিটের মান নির্ণয় করো। তাহলে বাবু মানে তোমায় বুঝিয়ে দিতে হবে, এখানে চেক করার দরকার নেই, তুমি ডাইরেক্ট
এর ভ্যালু বের করবে। মানে এই ফাংশনটা সত্যি ওই পার্টিকুলার পয়েন্টের লিমিটটা আছে, তোমাকে জাস্ট ভ্যালু বের করতে হবে। তো এই অঙ্কগুলো কিভাবে তুই করবি জানিস? এর থেকে ইজি অঙ্ক হয় না। যখন তুমি বুঝে গেলে যে এই ফাংশনের 2 পয়েন্টের লিমিট আছে, তো কিচ্ছু করতে হবে না, তুই ওই ফাংশনে না চাইতেও এক্স এর জায়গায় 2 বসিয়ে দে। কি বলেছিলাম আমি? যে এক্স যদি 2 এর খুব কাছাকাছি হয় তাহলে তুমি সেই জায়গায় 2 বসিয়ে দাও অনিচ্ছাকৃত হবে। তাহলে এটা কি হবে? 2 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 2 প্লাস 5। কত আসছে এটা বাবু জলদি বলো? 4 মাইনাস 6 প্লাস 5, 5 প্লাস 4 তো 9, 9 মাইনাস 6 মানে 3, মানে অপশন বি ইজ কারেক্ট। এর থেকে ইজি অঙ্ক কিন্তু হয় না। তাহলে এইগুলো সব থেকে ইজি অঙ্ক যেখানে তুমি বুঝতে পেরে গেছো যে ভাই এই ফাংশনের লিমিটটা আছে, এখানে আমার চেক করার দরকার নেই, এখানে আমার লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বের করে ইকুয়াল হচ্ছে কিনা চেক করার দরকার নেই। এখানে এমনভাবে কোশ্চেন যে ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস, তোমার ভ্যালু বের করতে বলেছে, মানে সত্যি ওই পয়েন্টে এই ফাংশনের লিমিটটা আছে, তোমাকে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বের করে তাকে ইকুয়াল করে দেখাতে হবে না। ঠিক আছে, তোমায় জাস্ট ভ্যালু বের করতে বলেছে। তো এক্স এর জায়গায় এক্স টেন্ডস টু 2 আছে, তুমি সেই এক্স এর জায়গায় 2 বসিয়ে দাও। যদি তুমি ভ্যালু পেয়ে যাও ওটাই অ্যান্সার। ঠিক আছে, এরকম টাইপের আরেকটা অঙ্ক করা যাক দেখি। এই যে এটা লিমিট এক্স টেন্ডস টু 1 সাইন 2x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। ঠিক আছে, তাহলে এখানে ফাংশনটা কিন্তু হচ্ছে সাইন ব্র্যাকেটের ভেতরে 2x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। মাথায় রাখবি এই যে লিমিটটা আছে, এই লিমিটটা কার লিমিট? ভালো করে শোনো, এই লিমিটটাকে কে অপারেট করছে? এই লিমিটটাকে এক্স অপারেট করছে কিন্তু। ঠিক আছে, এটা সম্পূর্ণভাবে মাথায় রাখবে যে ফাংশনে যেখানে যেখানে এক্স আছে লিমিটটা কিন্তু সেখানে সেখানে যাবে। ঠিক আছে, ওকে। মানে লিমিটটাকে তুমি যেটা চোর ভাবো, তো যেখানে যেখানে পয়সা আছে চোর কিন্তু সেখানে সেখানে পয়সা চুরি করতে যাবে। সাপোজ ডাকাত একজন ব্যাংক ডাকাতি করে, তো যেখানে যেখানে ব্যাংক আছে ডাকাত সেখানে সেখানেই ব্যাংক ডাকাতি করতে যাবে। নিশ্চয়ই কারোর বাড়িতে গিয়ে ব্যাংক ডাকাতি করবে না, ওটা তো ব্যাংকই না। কেউ যদি ব্যাংক ডাকাত হয়, জানে যে ব্যাংকে 1 গাদা পয়সা করি আছে, তো সেখানে ব্যাংকে গিয়ে তো ব্যাংক ডাকাতি করবে। ঠিক আছে, তাহলে এখানেও সেম, লিমিট এক্স টেন্ডস টু 1, এখানে লিমিটটা কে অপারেট করছে? এক্সটা অপারেট করছে। তো ফাংশনে যেখানে এক্স আছে ও কিন্তু সেখানে অগ্রসর করবে। মানে সোজা কথা বলতে গেলে লিমিটটা এতক্ষণ সাইনের বাইরে ছিল, এখন যেহেতু সাইনের ভেতরে এক্সটা আছে, কোথায় আগে এক্স আছে তুই দেখ, ভেতরে আছে। তো এর পরের লাইনে কিন্তু আমি সাইনটাকে বাইরে রাখবো, লিমিটটা কোথায় ঢুকে যাবে? লিমিটটা ভেতরে ঢুকে যাবে। ভেতরে কি আছে? 2x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। এই লাইনটা আমি নাও করে দেখাতে পারতাম, আমি ডাইরেক্ট এক্স এর জায়গায় 1 বসিয়ে দিতাম, বাট আমি করে দেখালাম। ঠিক আছে, ওকে। তাহলে সাইন একটা ফাংশন, ভেতরে আরেকটা এক্স দিয়ে তৈরি ফাংশন আছে, তো লিমিটটাকে যেহেতু এক্স অপারেট করছে, তো লিমিটটা কিন্তু যেখানে এক্স আছে সেখানে যাবে, যেখানে এক্স সেখানে লিমিট। বারবার করে বুঝিয়েছি আমি। তাহলে পরের লাইনে সাইন, এবার তুমি ডাইরেক্ট এক্স এর জায়গায় 1 বসিয়ে দিতে পারো, একদম এক্স এর তৈরি ফাংশন আছে, তুমি বসিয়ে দাও এক্স এর জায়গায় 1। কত হবে এক্স এর জায়গায় 1 বসালে? 2 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 1 প্লাস 1। এটা মানে কি আসছে বাবু? এটা মানে সাইন 2 মাইনাস 1 প্লাস 1 আসছে। তাহলে কত আসলো এটা বাবা? এটা অ্যাকচুয়ালি মাইনাস 1 জানিস, এটা মাইনাস 1 করে দাও, অ্যান্সার বেটা দেখলে মাইনাস 1 করে দাও। ঠিক আছে, ঠিক আছে, এটা মাইনাস 1। সাইন 0 মানে 0, সাইন 0 মানে 0 সবাই জানে। এটা 2x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 না করে এটা মাইনাস 1 করে দাও, তাহলে অ্যান্সারটা মিলে যাবে আর কি, কিছুই না। তো 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 আছে, আমি এক্স এর জায়গাতে 1 বসিয়ে দিলাম, সুন্দরভাবে কিন্তু আমার অ্যান্সারটা চলে যাবে। সাইন 0 এর মানটা কি 0, মানে অপশন বি ইজ কারেক্ট। তাহলে কিভাবে এই টাইপের অঙ্কগুলো হচ্ছে, আই থিঙ্ক আমাকে আলাদা করে আর বোঝাতে হবে না, এবং তোরা খুব ভালো করে বুঝতে পারছিস যে কিভাবে আমাদের এই টাইপের অঙ্কগুলো হচ্ছে। ঠিক আছে, ওকে। এবার যেটা বললাম যে আমাদের বেশি সময় তো নেই, তো আমি একটু বুঝিয়ে দিই যে এই পার্টিকুলার চ্যাপ্টারে আর কি ধরনের অঙ্ক আছে। তাহলে প্রথমের টাইপটা কি, আমি যদি বলে দিই যে প্রথম টাইপটা কি, ফার্স্ট টাইপটা হচ্ছে 1 নম্বর টাইপের যে অঙ্কগুলো আছে সেটা হচ্ছে চেক করতে হবে, চেকিং। ঠিক আছে, ওকে। চেকিং টাইপ ম্যাথ মানে যেখানে
লিমিটটা এক্সিস্ট করছে সেটা আমাকে চেক করতে হবে যে আদৌ ওই পয়েন্টের লিমিটটা এক্সিস্ট করছে কিনা। তো এমন অঙ্ক আছে যেখানে আমার লিমিটটা এক্সিস্ট করছে কিনা আগে চেক করতে হবে, দেন তার ভ্যালু বের করতে হবে। নেক্সট, ভ্যালু পুটিং ম্যাথ, যেটা আমরা এক্ষুনি দুটো করলাম। ডাইরেক্ট ভ্যালু পুট করে দেবে, তোমাকে আর চেক করার দরকার নেই, তুমি অঙ্ক দেখেই বুঝে যাবে যে তোমাকে এবার ডাইরেক্ট এখানে ভ্যালু পুট করতে হবে। ঠিক আছে? তাহলে একটা হচ্ছে চেকিং টাইপ ম্যাথ, যেখানে আমাকে চেক করতে হবে যে একটা ফাংশনের এই পার্টিকুলার পয়েন্টের লিমিট আছে কি নেই। আরেকটা হচ্ছে ভ্যালু পুটিং ম্যাথ, মানে আমার ডাইরেক্ট ভ্যালু পুট করে দিতে হবে, ডাইরেক্ট ভ্যালু পুট করে দিতে হবে। তুমি দেখেই বুঝতে পেরে যাবে যে এই অঙ্কে তোমার এক্স এর জায়গায় ডাইরেক্ট ভ্যালু তোমার পুট করে দিতে হবে, কিছু করার নেই। লিমিট এটার মান নির্ণয় করো, তোমাকে ডাইরেক্ট মান বের করতে বলেছে, মানে তোমাকে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট বের করে ইকুয়াল দেখানোর দরকার নেই, তুমি ডাইরেক্ট ভ্যালু বের করবে মানটা বসিয়ে। ঠিক আছে? কিন্তু এরকম ভ্যালু পুটিং ম্যাথের মধ্যে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি যদি এই মুহূর্তে বলি না, ভালো করে শুনবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা। আমি যদি এই মুহূর্তে বলি যে লিমিট এক্স টেন্স টু 1 by x tends to 0 e to the power x minus 1 by x, আমি বলছি তুমি এর মান নির্ণয় করো, লিমিট e to the power x minus 1 by x। এবার তোমার সাদা মনে কাদা নেই, তুমি ডাইরেক্ট x এর জায়গায় 0 বসিয়ে দিলে। যেই তুমি x এর জায়গায় 0 বসালে এটা e to the power 0 হয়ে গেল, -1 by 0 হয়ে গেল। e to the power 0 মানে 1, 1 minus 1 by 0, তো 0 by 0 চলে এলো। তো এই অঙ্কটাই কিন্তু না এটা চেকিং টাইপ ম্যাথ, বিকজ এখানে আমার ডাইরেক্ট, আমি তোমাকে অর্ডার দিলাম যে তুমি ডাইরেক্ট লিমিটিং ভ্যালু বের করো, মানে আমার লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বের করে চেক করার দরকার নেই এখানে। এবার তাহলে আরেকটা অপশনই পড়ে থাকে যে তাহলে ভ্যালু পুট করে দাও, লিমিটের মান বের করতে বলেছে ফাংশনটার, তাহলে এক্স এর জায়গায় ভ্যালু পুট করে দাও। যেই ভ্যালু পুট করতে গেলাম তাও আমি কোনো কিন্তু অ্যান্সার পেলাম না, 0 by 0 চলে এলো। এটাকে ইনডিটারমিনেট ফর্ম বলে, সেটা পরের কথা, এগুলো নিয়ে এখন কথাবার্তা বলবো না। তার মানে এমন কিছু কিছু অঙ্ক আছে যেটা 3 নম্বর টাইপে, যেটা না চেকিং টাইপ ম্যাথ, দেখে মনে হবে ভ্যালু পুটিং ম্যাথ, বাট ডাইরেক্ট ভ্যালু পুট করেও কিন্তু আমি সেই লিমিটের অ্যান্সার বের করতে পারবো না। এর জন্য আমাদের লিমিট চ্যাপ্টারে কিছু ফর্মুলা তৈরি হয়েছে। লিমিট চ্যাপ্টারে আমাদের এমন কিছু ফর্মুলা দিয়েছে যেই ফর্মুলার সাহায্যে আমরা কিন্তু এই টাইপের অঙ্কগুলোকে সলভ করতে পারি, যেগুলো চেকিং টাইপ ম্যাথও না, যেগুলো ডাইরেক্ট ভ্যালু পুটিং ম্যাথও না। সেই ম্যাথগুলো হচ্ছে ফর্মুলা বেসড ম্যাথ। তাহলে আমাদের এই চ্যাপ্টারে 3 টাইপের অঙ্ক আছে, একটা হচ্ছে চেকিং টাইপ ম্যাথ, একটা হচ্ছে ভ্যালু পুটিং ম্যাথ, একটা হচ্ছে ফর্মুলা বেসড ম্যাথ। তাহলে এই যে আমাদের অঙ্কটা আছে, এই অঙ্কটা আমাকে ডাইরেক্ট এক্স এর জায়গায় ভ্যালু পুট করে আসবে না, আমাকে এই অঙ্কটা ফর্মুলা ইউজ করে করতে হবে। আজকে আমি ফর্মুলা বেসড ম্যাথ করাবো না, নেক্সট দিন কিন্তু একদম ডাইরেক্ট শুরু করবো ফর্মুলা বেসড ম্যাথ দিয়ে। ঠিক আছে? তাহলে ফর্মুলা বেসড ম্যাথ মানে কি, যেই পার্টিকুলার ম্যাথগুলোতে তুমি দেখে বুঝে যাবে যে ভাই এক্স এর জায়গায় ভ্যালু পুট করলাম, কোনো ভ্যালু আসছে না, এরকম 0 by 0 আসছে, বা নিচে 0 চলে আসছে, সামথিং বাই 0 চলে আসছে, তার মানে ওখানে ডাইরেক্ট ভ্যালু পুট করে বের করা যাবে না, ওটা আমাকে ফর্মুলা দিয়ে করতে হবে। তাহলে এই 3 ধরনের ম্যাথই কিন্তু আমাদের এই লিমিট চ্যাপ্টারে আছে। আমি খুবই দুঃখিত যে ছোট ক্লাস হলো, চিন্তা করার দরকার নেই, মরে তো যাচ্ছি না, আছি, তারপর বলে লাইভ ক্লাসে লিমিটটা করাবো, চিন্তা করার দরকার নেই। ঠিক আছে? ওকে, তাহলে আজকে এইটুকুনি ছিল আগের দিনের চেকিং টাইপ ম্যাথ এবং ভ্যালু পুটিং ম্যাথ আমি করালাম। নেক্সট দিন ফর্মুলা বেস ম্যাথ করাবো, ততক্ষণের জন্য স্টে টিউন থাকো এবং ফাটিয়ে অঙ্ক করো। অল দ্য বেস্ট সবাইকে।